रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वैलुल लिकुल्लि हुमज़तिल लुमज़ा अल्लज़ी जमा मालन व अद्ददह यहसबु अन्ना मालहु अखलदह इला आखिरिहा। सूरতুল হুমাযা, এই সূরার নাম হচ্ছে সূরাতুল হুমাযা। এই সূরার নামকরণ হয়েছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই যে হুমাযা শব্দটি এসছে ওখান থেকে এই সূরার নাম হয়েছে আল হুমাযা। এই সূরা হচ্ছে মক্কি না মাদানী? মক্কি সূরা। এই সূরাতে রয়েছে আয়াত 9টি আয়াত রয়েছে। এই সূরার বিষয়বস্তু, প্রথম বিষয়বস্তু কিছু খারাপ চরিত্র যাদের রয়েছে তাদের জন্য দুর্ভোগ রয়েছে। যদিও দুনিয়াতে বড় হিরো হোক না কেন, কিন্তু তাদের শেষ পরিণাম খুব খারাপ রয়েছে। তাদের বদ চরিত্রগুলি কয়েকটি বর্ণনা করা হয়েছে, বদ স্বভাবগুলি, আর তারপরে তাদের শেষ পরিণাম যে জাহান্নামের কথা উল্লেখ করা হয়েছে, পরকাল জাহান্নামের আগুনের কথা উল্লেখ করা হয়েছে, জাহান্নামে যা তাদেরকে যে শাস্তি দেওয়া হবে কিভাবে তার সংক্ষিপ্ত বর্ণনা এতে দেওয়া হয়েছে। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুন মানে হচ্ছে দুর্ভোগ বা সর্বনাশ বা ধ্বংস। হালাকুন, ওয়াইলুন মানে হালাকুন, ধ্বংস, সর্বনাশ বা দুর্ভোগ। লিকুল্লি লাম হারফে যারা, কুল মানে ওই সমস্ত সব। কুল মানে কি? সব। কুল মানে সব না কিছু কিছু? কুল মানে কিছু হয় না? কুল মানে কিছু হয় না? কুল মানে সব না কিছু? সব। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নতি খুতবাতে হচ্ছে কুল্লু বিদআতিন দালাল, প্রত্যেক বেদাত হচ্ছে গুমরাহি। তো আমাদের দেশের আবার আলেম সমাজ, আপনাদের এক শ্রেণীর আলেমরা, ওদেরই দল ভারী, হ্যাঁ, ওদের ভক্তদের সংখ্যাও বেশি। ওরা বলছে না বেদাত দুই ভাগে বিভক্ত, বেদাতে হাসানা আর বেদাতে সাইয়্যা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? প্রতিটি খুতবায়, প্রত্যেক জুমার খুতবায়, ঈদের খুতবায়, যে কোনো আলোচনায় কি বলতেন? কুল্লু বিদআতিন, প্রত্যেকটি বেদাত। তাহলে কিছু বেদাত হাসানা ভালো, কিছু বেদাত সাইয়্যা খারাপ, এটা করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানের উপর হস্তক্ষেপ নয়? হস্তক্ষেপ কি না? অস্বীকার করা নয়? হ্যাঁ, তাহলে সেই ব্যক্তিকে মুসলিম থাকবে যে জেনে শুনে এই খুতবা জানে, এই হাদিস জানে নবী করিম, তারপরে যদি বলে যে না 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 কুল্লু বিদআতিন দালালা নয়, কিছু বেদাত হচ্ছে গুমরাহি দলালা, আর কিছু বেদাত হচ্ছে হাসানা মানে ভালো, হ্যাঁ, বেদাতে হাসানা করো, আর বেদাতে সাইয়্যাগুলি হচ্ছে দলালা, ওগুলি ছাড়ো, দিয়ে সমস্ত বেদাতের রাস্তা খোলা আছে। হ্যাঁ, সমস্ত বেদাতের রাস্তা খোলা। যে যে ফিরকা, যে যে পীরেরা, যে যে পীরের মুরিদানরা যে বেদাতগুলি করে ওগুলি হাসানা। যারা নাচানাচি করে, জিকির লাফ দিয়ে উঠে বলছে এগুলো বেদাতে হাসানা। হ্যাঁ, ঠিক না? যে যেটা করে বেদাতে হাসানা। এক তো যারা কবর মাজার পূজা করে বেদাতে হাসানা, কবর পাকা করে বেদাতে হাসানা, ফুল চড়ায় বেদাতে হাসানা, চাদর চড়ায় বেদাতে হাসানা, মিলাদ করে বেদাতে হাসানা, শবে বরাত হালুয়া রুটি করে বেদাতে হাসানা, মৃতের নামে খানা দানা ভোজ করে বলছে বেদাতে হাসানা। সব হাসানাই থাকলো, তো সাইয়্যা কোথায় থাকলো? আর মন্দ তো কিছু থাকলো না। হ্যাঁ, কুল মানে সব, তাই না? হুমাযা হামজুন থেকে, লুমাযা লামজুন থেকে। হামজ আর লামজ, এই যে দুটো শব্দ, এই দুটো শব্দের অর্থ কি এই নিয়ে মুফাসসিরিনদের কয়েকটি মত রয়েছে। একটি মত হচ্ছে যে হামজ আর লামজ বা হুমাযা আর লুমাযা এই দুটো প্রতিশব্দ। প্রতিশব্দ মানে কি? শব্দ ভিন্ন ভিন্ন কিন্তু অর্থ একই, অর্থ এক। অর্থাৎ যারা দোষ চর্চা করে তাদের জন্য দুর্ভোগ রয়েছে, দোষ চর্চাকারী। এটা একটা অর্থ হয়ে গেল। এটা বলতে দিলে সহজ যে দুটোরই অর্থ হচ্ছে দোষ চর্চাকারী। যারা নিন্দা করে, যারা কারো কুৎসা গায়, হ্যাঁ, সেটা সামনে হোক অথবা চোখের আড়ালে হোক, সবকে শামিল। দ্বিতীয় মত হচ্ছে যে না না, হামজ আর লামজ বা হুমাযা আর লুমাযা হচ্ছে, একটা হচ্ছে সামনে কারো নিন্দা করা, সামনাসামনি গিয়ে নিন্দা করা, এটা হচ্ছে হামজ,
একদল বলছেন। আর লামজ হচ্ছে চোখের আড়ালে কি করা, নিন্দা, পরনিন্দা করা বা কুৎসা গাওয়া, মানে গীবত করা, গীবত দোষচর্চা করা, গীবত করা। যেই গীবত সম্পর্কে কঠোরভাবে আল্লাহ নিষেধ করেছেন সূরাতুল হুজরাতে, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বাযা, তোমাদের কেউ কারো যেন গীবত পরনিন্দা না করে। যেই দোষ চর্চা করে সংশোধন উদ্দেশ্য নাই, মানহানি করা উদ্দেশ্য, এটা যেন না হয়। যেই দোষগুলির দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই সেই ক্ষেত্রে, কিন্তু যদি সেই দোষের কারণে অন্যের ক্ষতির আশঙ্কা থাকে, অন্যকে ক্ষতি থেকে বাঁচাতে চান, তাহলে সেটা গীবত বৈধ। এমনি গীবত মনে হইলেও সেটা হচ্ছে বৈধ, কখনো জায়েজ কখনো ওয়াজিব। যদি জানতে হয়, ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহির যে কিতাব রিয়াজুস সালেহিন রয়েছে তাতে পড়ে নেবেন। দ্বিতীয় দল বলছেন যে হামজ মানে সামনাসামনি, সামনে নিন্দা করা। কারণ সামনে একটা লোক বলছে যে এই তুই এইরকম, তুই এইরকম, তুই খারাপ, তোর মধ্যে এই দোষ আছে, সামনাসামনি। আর লামজ হচ্ছে চোখের আড়ালে, লোকটা নেই আর বলছে ওই লোকটার কথা বলছেন, আরে ও তো মানুষই না, হ্যাঁ ওর ব্যবহার খুবই খারাপ, হ্যাঁ আরে ও তো ফজর নামাজ পড়ে না, হ্যাঁ ওর টাকার নিচে কাপড়, আরে কাপড় তো সামনাসামনি, ওকে এগুলো ব্যক্তি জীবনের দোষ। হ্যাঁ এতে কার কি ক্ষতি হচ্ছে? ফজর না পড়লে অন্যের ক্ষতি, টাকার নিচে কাপড় তাহলে অন্যের ক্ষতি, ওর শুধু ক্ষতি, সুতরাং ওকে একাই বলতে হবে। কিন্তু যেই ক্ষতির দ্বারা অন্যের ক্ষতি হতে পারে, যে দোষের দ্বারা, সেটা অন্যের কাছে বলা যাবে। উদাহরণ দেওয়ার সময় নেই, আর এগুলি আমার অনেক আলোচনাতে আছে, আশা করি সেগুলি আপনারা জানতে পারবেন এবং সাধারণ জ্ঞানও বুঝতে পারবেন যে মানুষের দোষ হচ্ছে দুই রকম। কিছু দোষ আছে ব্যক্তি জীবনের, আমার এই দোষগুলিতে আপনাদের কোনো ক্ষতি নেই। আর কিছু দোষ আছে এমন দোষ, যেই দোষের কারণে জাতি অথবা কয়েকজন লোক ক্ষতিগ্রস্ত বা একজন ক্ষতিগ্রস্ত হবে, তাহলে তাকে কী করতে হবে? সাবধান করে দিতে হবে। একজন লোকের হাত বাড়ি, টাকা পয়সা নিলে আর দেবে না, ও নিয়ে টান দেবে, ঠিক না? আর একজন লোক বলছে ভাই অমুক ধার চাইছে, কি করবো, দেবো? দিয়ে দেন, অসুবিধা নেই, জায়েজ না, খবরদার দিবেন না। একবার চরম হাত ভারী, বেঈমান বলে দিতে হবে। গীবত হলো নাকি? জায়েজ বরং অজেব কাজ হলো, অজেব কাজ করলেন আপনি। জি, হামজার লামজ হয়ে গেল। তাহলে কেউ এর বিপরীত করেছেন। হোমাজা মানে হচ্ছে চোখের আড়ালে, হ্যাঁ কি করা, গীবত করা, পরনিন্দা করা। আর লোমাজা মানে হচ্ছে যারা সামনাসামনি নিন্দা করে কারো। জি হ্যাঁ, আচ্ছা কোনটাতে বেশি ক্ষতি, কোনটা বড় পাপ? সামনে কারো দোষ চর্চা করা, সামনে নিন্দা করা, না চোখের আড়ালে দোষ চর্চা করা? কোনটাতে বেশি পাপ? হ্যাঁ, চোখের আড়ালে। চোখের আড়ালেটা, কেউ কেউ বলেছে চোখের আড়ালে যদি কারো নিন্দা করা হয় বা কুৎসা গাওয়া হয় বা বদনাম করা হয়, গীবত করা হয়, তাই সেটা বড় পাপ। গীবত বেশি বড় কাবিরা গুনাহ। কেন? কারণ সেই ব্যক্তি জানতে পারল না, সুতরাং সংশোধন হলো না, এক। দুই নম্বর কথা, হ্যাঁ সেই ব্যক্তি হয়তো প্রতিবাদ করে নিজের সাফাই প্রকাশ করতে পারতো যে না ভাই আমি এরকম নয়, আপনি ভুল বুঝেছেন, এটাও বলার সুযোগ পেল না। কথা ঠিক না? জি হ্যাঁ, সে আপনাকে ভালোবাসছে, আপনাকে ভালোই মনে করছে, কিন্তু আপনি তার অবস্থা খারাপ করে দিলেন, বদনাম করে, তাই না? করছেন না? ভাই আপনার সম্পর্কে আমি কিছুই জানি না যে আপনি এত খারাপ আমাকে বলেছেন, আর আপনি আমার বিরুদ্ধে উল্টা পাল্টা মেলা কিছু বলে রেখেছেন, আমি জানিই না, ঠিক না? তাহলে এই দিক থেকে বড়, এটা গুনাহ বড়। এই দিক থেকে, এইদিকে লক্ষ্য করলে দিক আছে সামনাসামনি যার নিন্দা করলেন, আরেকটা দিক আছে যেই ক্ষেত্রে এটাও কাবিরা গুনাহ, এটাও কম না। কারণ সামনে যদি কারো নিন্দা করা হয়, তাতে তাকে বেশি অপমান করা হয়, অপদস্থ করা হয়। সামনাসামনি একটা লোককে বললেন তুমি মানুষ নাকি, হ্যাঁ তোমার ওদের মানুষের চামড়া মনে হয় নাই, যে হ্যাঁ তুমি এইরকম খারাপ, এত খারাপ, এত খারাপ, যে সামনাসামনি বলে দেন, লোকজন শুনছে, এত অপমানিত হইল, বেচার কি করবে, উপায় নেই, তাই না? তাহলে তাকে যে অপমান, অপদস্থ বেশি করা হলো, এই দিক থেকে এটা গীবতের চাইতে বড় হয়ে গেল। এই দিক থেকে গীবত অন্য দিক থেকে বড় হচ্ছে, কিন্তু এটা অন্য দিক থেকে, অপমানের দিক থেকে বেশি বড়। কথা বুঝতে পারছেন না? এই জন্য কেউ এটাকে বড় অপরাধ বলেছেন, কেউ এটাকে বড় অপরাধ বলেছেন। তাহলে এই দু তিনটা তাফসির হলো। শেষ আরেকটি তাফসির করি, সেটা হচ্ছে কেউ কেউ বলেছেন যে হামজ মানে হচ্ছে হাতের ইশারায় বা চোখের ইশারায় কারো সম্পর্কে কি করা, বদনাম করা বা কাউকে খারাপ বলা, চোখের ইশারা। জি হ্যাঁ, চোখের ইশারায়, বা ওই লোকটা না, বুঝছেন, মুখে কিচ্ছু বললো না, আরে বলি হাতের ইশারাতে, বেকার,
হয়ে গেল কাজ, তাই না? জি হ্যাঁ, চোখের ইশারা অথবা হাতের ইশারাতে। আর লমজ মানে হচ্ছে জবান দ্বারা, বিল লিসান। লমজ মানে হচ্ছে জবান দ্বারা, জবান দ্বারা যদি কাউকে খারাপ বলা হয় সেটা হচ্ছে লমজ করা। তো এখন তর্জমা করি তাহলে, ওয়াইলুন দুর্ভোগ, লেকুল্লে ওই সমস্ত মানুষের জন্য, ওই সমস্ত লোকের জন্য যারা সামনাসামনি নিন্দা করে অথবা অসাক্ষাতে কি করে, বদনাম করে, পরনিন্দা করে বা অসাক্ষাতে গীবত করে, জি দোষ চর্চা করে। যারা সামনাসামনি দোষ চর্চাকারী, নিন্দাকারী অথবা চোখের আড়ালে গীবতকারী, তাদের প্রত্যেকের জন্য কি রয়েছে? দুর্ভোগ রয়েছে, সর্বনাশ রয়েছে, ধ্বংস রয়েছে। এই হল তাফসীর। ওয়াইলের দ্বিতীয় তাফসীর হচ্ছে, ওয়াইল একটি জাহান্নামের নাম বা জাহান্নামের একটি উপত্যকার নাম, এটাও বর্ণিত হয়েছে। সুতরাং জাহান্নাম রয়েছে, তাদের জন্য কি রয়েছে? তাহলে জাহান্নাম রয়েছে। এই হুমাজা আর লুমাজা এই শব্দগুলি কোরআনে কারীম এসছে অন্য সূরাতে। দেখেন সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কত সুন্দর আর কত যে আপনার অলঙ্কারপূর্ণ। সূরাতুল কালামের 11 নম্বর আয়াত, তাতে রয়েছে হাম্মাজিম মাশাইম বেনামিম, হাম্মাজিন ওয়ালা তুতিকুল্লা হাল্লাফিম মাহিন, যারা লাঞ্ছিত, তুচ্ছ, ঘৃণিত আর বেশি বেশি হলফ করে, কসম খায় শুধু নিজেকে, নিজের সাফাই প্রকাশের জন্য, তাদের কথা শুনিও না হে নবী। হাম্মাজিন, যারা কি করে, হ্যাঁ নিন্দা করে, সামনাসামনি নিন্দা করে মানুষের, মাশাইম বেনামিম, আর চুগলখড়ি করে বেড়ায়, এর কথা ওকে লাগায়, এর কথা ওকে লাগায়, আর ঝগড়া বাঁধিয়ে দেয়, ফিতনা বাঁধিয়ে দেয়, মানুষের মধ্যে শত্রুতা পয়দা করে দেয়। ওদের কথা শুনিও না, ওদের আনুগত্য করিও না। হাম্মাজি মাশাইম বেনামিম 11 নম্বর সূরা কালামের। আর লমজ কোথায় এসছে? লমজের কথাও এসছে সূরা তওবা, তো 2 জায়গায় এসছে, তবে সূরায়ে, বিশেষ করে সূরায়ে হুজরাতের কথা, সূরা হুজরাতের 11 নম্বর, সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা একে অপরকে কষ্ট দিয়ে কথা বলিও না। তালমিজু আনফুসা, একে অপরকে কি করিও না? জবান দ্বারা কষ্ট দিও না, জবান দ্বারা কষ্ট দিও না। আঘাতমূলক কথা বললেন, অথবা কারো নিন্দা করলেন, অথবা কারো গীবত করলেন, যে অর্থগুলি, বিভিন্ন যে অর্থগুলি করা হয়েছে সবগুলি অর্থ সেখানে ফিট করা যেতে পারে। তাহলে ওয়ালা তালমিজু আল্লাযীনা ইয়ালমিজুনাল মুতাওয়িনা ফিস সাদাকাত, জি মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলছেন সূরা তওবাতে, যারা ধার্মিক লোকদের মুতাওয়া, ওখান থেকে এরা মুতাওয়া শুরু করেছে। একদিন আলোচনা করেছে, ওইটা আলোচনাতে যাবো না, আর মুতাওয়া বলা ঠিক নয়, এটা বলতে আর যাবো না এখন। তো মুতাওয়িনা মানে যারা নফল কাজগুলি বেশি বেশি করে, ভালো কাজ করে, তাদেরকে আঘাত করে কথা বলে, তাদেরকে আঘাত করে কথা বলে। দেখেন রাস্তাতে গাড়ি চালাচ্ছে অথবা রাস্তাতে চলাফেরা করছে, অন্যায় কাজ করছে, যার দাড়ি নেই অথবা যে অত ধার্মিক নয়, তাকে কিচ্ছু বলে না। কিন্তু দাড়ি নিয়ে যদি একটা কথা, আপনি একটা কাজ, সামান্য একটা ভুল করে দেন, আনতা মুতাওয়া, কে ফান্তা মুতাওয়া, মনে হচ্ছে সমস্ত দুশ্মনী তার অন্তরে ভরা আছে ধার্মিক লোকদের বিরুদ্ধে, ঠিক না? জি। তো এটা হচ্ছে মুনাফিকদের চরিত্র, এটা হচ্ছে মুনাফিকদের চরিত্র। ধার্মিক সাহাবায়ে কেরামরা দান করলেও তারা দোষ খুঁজতো, আর না দান করলেও দোষ খুঁজতো। না দান করলে কৃপণ, আর দান করলে বলতে দেখো দেখো কি নিয়ে এসছে, এই দানের কি হবে, এই কয়টা খেজুরে কি হবে, দেখেন না, দিলেও দোষ, না দিলেও দোষ। তাহলে দুটো দোষ হয়ে গেল, কি? যারা সামনাসামনি কারো নিন্দা করে বা চোখের আড়ালে বদনাম করে, গীবত করে, হ্যাঁ দোষ চর্চা করে, তাদের জন্য সর্বনাশ, দুর্ভোগ রয়েছে। এগুলি হচ্ছে খারাপ দোষ। এই খারাপ দোষ কোনো মুসলিমের মধ্যে থাকবে না। কিন্তু দুঃখের বিষয়, গীবতটা এমন ব্যাপক আকার ধারণ করেছে, আলেম সমাজও গীবত মুক্ত না, আলেম সমাজ গীবত মুক্ত না, আলেমের গীবত করে। সুবহানাল্লাহ। জি, মাদ্রাসায় চলে যান আর ওদের সাথে যদি কিছুদিন উঠা বসা, দেখবেন যে ছাত্র গীবত করছে, কোরআন হাদিস পড়ছে। আর দিনী ভাইয়েরা ইসলামিক সেন্টার আসছে, দিন শিখছে, মাশাআল্লাহ দাঁড়িয়ে রেখেছে, কিন্তু একে অপরে গীবত করছে, একে অপরে গীবতে মেতে আছে। জি, বেনামাজিদের কথা তো বলতে হবে না, বেদিনদের কথা তো বলতে হবে না, ফাসিকদের কথা তো বলতে হবে না, যারা দিন শিখে না তাদের কথা বলতে হবে না, গীবতে লেগে আছে। আরে ভাই, এত যখন হিতাকাঙ্ক্ষী আপনি, তো সামনাসামনি ভালোভাবে বলা যায় না?
সামনাসামনি এটাকে ভালোভাবে বলা যায় না যে ভাই আপনার এটা আমার তো ভালো মনে হচ্ছে না, রাগ করিয়েন না, আপনি ভালোভাবে ঠান্ডা করে বলা যায় না? অবশ্যই বলা যায়। জি হ্যাঁ, চোখের আড়ালে একেবারে তিলকে তাল করে বলছেন, কিন্তু চোখের সামনে এসে সালাম দোয়া হাসি মুখে কিছুই জানতে পারলো না বেচারা যে আমার এতগুলি দোষ চর্চা করা হয়েছে। জি না, কিছু সামনে হক কথা বলার সাহস করেন যে হক কথা যা বলবো আমি ফুটফাট সামনে বলে দেবো, সামনে বলবো, ভালোভাবে বলবো, মানুক মানুক না মানুক, যাক আমি বলে দিলাম। জি, 3 নম্বর যাদের জন্য দুর্ভোগ রয়েছে আর যারা এই স্বভাবের, তাদের 3 নম্বর দোষ আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, যারা মাল কি করে জমিয়ে রাখে। আল্লাযী জামা, জামা থেকে আমরা জমিয়ে রাখা বলি, তো জমিয়ে রাখা শব্দটি তাহলে আরবি থেকে এসছে। জামা ইয়াজমা মানে সঞ্চয় করা, হ্যাঁ, সঞ্চিত করা বা জমা করা, যেটা বলছি আবার একত্রিত করা, একত্রিত করা। তো টাকা পয়সাকে কি করে? জমিয়ে রাখে, একত্রিত করে। মাল ধন সম্পদকে, ও আদ্দাদাহু, আদ্দা মানেও গণা হয়, আর আদ্দাদা মানে বারবার গণা। দেখেন আদ্দা মানে গণনা করা হয়, হ্যাঁ, কোনো কিছু যদি গণতে পারেন হ্যাঁ বলে না গণ গণ, তো একবার গণলেও আদ্দা ইয়াউদ্দ, আদ্দা ইয়াউদ্দ মানে একবার গণা, একবার দুইবার গণা। কিন্তু আদ্দাদা ইউ আদ্দেদ, তাদিদ মানে বারবার করে গণনা করা, বারবার করে গণনা করা, বাবে তাফিল। তাহলে বাবে তাফিলে কেন নিয়ে এসছেন? এই লোকটি টাকা পয়সা একবার গণে না, টাকা পয়সা জমিয়ে তারপরে বারবার গুনতে থাকে, বারবার করে গুনতে থাকে। তাহলে বারবার করে টাকা পয়সা গুনতে থাকা এটা খুব একটা ভালো স্বভাব নয়। যখন মাসের বেতনটা নিয়ে গেল, এটা নিয়ে যা রাখলো, আবার আগেরটা গুনলো কত টাকা আছে, মিল আছে, হ্যাঁ, বারবার করে মাঝে মধ্যে টাকাটি বের করে আবার গণাগণি করছে, হ্যাঁ, মাঝে মাঝে গুনছে। জি, শুধু এইটা না, এর চেয়ে বড় এটা তো সামান্য, এটা তো অনেক সময় প্রয়োজনে গণা যায়, গণা যা নিষেধ এই কথা নাই। আবার এর মানে এই নয় যে গণা যাবে না, আপনি গণে রাখবেন, আপনি পরিমাণ যাতে জানা থাকে, চুরি হলে অথবা কিছু হলে, কেউ নিলে বা কাউকে দিলে, আবার কারোর উপর সন্দেহ না হয়, বল আসলেই খরচ করেছেন আপনি, সুতরাং লিখে রাখেন যে এত টাকা ছিল, তারপর এত টাকা নিলাম, এত টাকা ই করলাম, মাইনাস প্লাস হলো ইত্যাদি, আপনি মনে রাখেন, অসুবিধা নাই। কিন্তু এর চাইতে বড় দোষ হচ্ছে যে টাকা পয়সা নিয়ে এমন মেতে আছে, আসলে এখানে মেতে থাকা বোঝানো হয়েছে। বারবার গণনা কে করে? বারবার টাকা পয়সা নাড়াচাড়া কে করে? হ্যাঁ, যে টাকাটা তার কাছে অত্যন্ত প্রিয়। ছোট বাচ্চাদের দেখেছেন, আল্লাহ যে পয়সার মায়া কত যে মানুষের অন্তরে দিয়েছেন, বড়দের চাইতে ছোটদের অন্তরে বেশি পয়সার মায়া, আর যুবকদের চাইতে বৃদ্ধ বুড়াদের অন্তরে বেশি টাকা পয়সার মায়া। মায়া না? পরীক্ষা করে দেখিয়ে, পরীক্ষা করে দেখিয়ে। জি হ্যাঁ, ছোট বাচ্চা 5টা টাকা বা 1টা টাকা কেউ দিয়ে দিয়েছে, কোনো আঙ্কেল এসে 1টা টাকা দিয়ে দিয়েছে, ও টাকাটা রেখে ওর শান্তি হয়নি, বারবার বের করছে, আবার নিয়ে ঘুরছে, আবার রাখছে, আবার নিচ্ছে। ওর আম্মু যদি নিয়ে নেয়, ওর বাবা যদি নিয়ে নেয়, আবার দেন আমার টাকাটা দেন, কই টাকাটা আমার দেন। সুবহানাল্লাহ, দেখছেন আল্লাহ যে মানুষের মধ্যে পয়সার কত মায়া ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, এটা হচ্ছে ফিতরাতান, জি হ্যাঁ, প্রাকৃতিক এটা। জি, এই যে স্বভাবটা মানুষের আছে, এতে থেকে মুক্তি লাভের উপায় হচ্ছে আখেরাত মুখী হওয়া, তাকওয়া এবং জুহুদ, দুনিয়া বিমুখতা, দুনিয়ার লোভ লালসা কমানো। যে এত টাকা পয়সা, এক্ষুনি তো মত চলে আসতে পারে, না আসবে না? এখনই আপনাদের মত আসতে পারে, এখনই আমার মত আসতে পারে। সুবহানাল্লাহ, এইরকমই আমাদের ভাইরা হঠাৎ করে যেখানে দুর্ঘটনা বসেছিল অথবা ঘুমিয়েছিল, কল্পনা করতে পারেনি যে এই রকমের আমাদের ওপর বিপদ আসবে আর মত হয়ে যাবে একসাথে। সুবহানাল্লাহ, চিন্তা করেন তাহলে। তো টাকা পয়সার বলছিলাম যে আসক্তি মানুষের মধ্যে রয়েছে, এতে থেকে মুক্তির উপায়। এই যারা খারাপ, যাদের জন্য দুর্ভোগ রয়েছে, যাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে, তারা টাকা পয়সা সঞ্চয় করে আর তারপরে বারবার করে গণনা করে, মানে ওতেই মেতে আছে। টাকা পয়সা এমন মেতে আছে, নামাজের সময় এখন ক্যাশ গুনছে, এই দরজাটা বন্ধ করে দিয়ে এখন ক্যাশ গুনছে, এতক্ষণ সেল করলে এখন ক্যাশ গুনছে। এদের জন্য জাহান্নাম। টাকা পয়সা গণনা করতে গিয়ে ফরজ ইবাদত বন্দেগী ভুলে গেল বা ছেড়ে দিল। টাকা পয়সা গণনা করতে গিয়ে সে ফরজ এত গণনা, এত টাকা পয়সার মায়া যে জাকাতই দিল না, এদের জন্য জাহান্নাম রয়েছে। তাহলে এইখানে যাদের নিন্দা করা হয়েছে, শুধু গণা নয়, প্রয়োজনে গুনবেন আপনি, প্রয়োজনে একবারের জায়গায় কয়েকবার গুনতে পারেন যে দেখি ভুল হইল নাকি, অসুবিধা নেই। কিন্তু আসল হচ্ছে এখানে গণনা বলতে টাকার মায়া, টাকার লোভ লালসা,
অত্যন্ত লালসা, এমন লালসা যেটা কৃপণ বানিয়ে দিয়েছে, যেটা ফরজ জাকাত দিতে বাধা দিয়েছে, বাপ মাকে একটা টাকা পয়সা দিতে বাধা দিচ্ছে, ভাই বোনকে টাকা পয়সা দিতে বাধা দিচ্ছে, আত্মীয় স্বজনদের দেখাশোনা করতে বাধা দিচ্ছে, সাদকা খেরাত তো করার প্রশ্নে ওঠে না, ফরজে যেখানে আদায় করে না, ওদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে, ওদের জন্য দুর্ভোগ রয়েছে। কেন এত টাকা পয়সার মায়া? আল্লাহ বলছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তার ধারণা, হাসেবা ইয়াহসাবু সামি আসমা, ওর মানে হচ্ছে ধারণা করা, তাদের কি ধারণা, ধারণাটা বিশ্বাসের চাইতে দুর্বল ধারণা, কিন্তু সেটা অবাস্তব। জি, তাদের ধারণা কি যে আন্না মালাহু, তার ধন সম্পদ, আখলাদাহু, তাকে অমর করে রাখবে। আখলাদাহু মানে তাকে চিরকাল রাখবে, খুলদ থেকে, জান্নাতুল খুলদ বলছে না, স্থায়ী জান্নাত, খালেদিনা ফিহা, জান্নাতে চিরকাল থাকবে। জাহান্নামীরা জাহান্নামে খালেদিনা ফিহা, সেখানে চিরকাল থাকবে, আসছে না? তো খালাদা, খা লাম দাল, এর মানে হয় স্থায়ী হওয়া। তো তাকে স্থায়ী করে রাখবে, চিরস্থায়ী করে দিবে, কখনো মরবে না, তাকে অমর করে রাখবে। ইয়াহসাবু, তার ধারণা যে আন্না মালাহু আখলাদা, তার ধন সম্পদ তাকে অমর করে রাখবে। তো যাদের কাছে অনেক পয়সা আছে তারা কি মনে করে নাকি যে ধন সম্পদ তাকে অমর করে দেবে, কোনোদিন মরবে না? অমর মনে করে না, কিন্তু মনে করে যে, কল্পনাও করে না, যারা টাকা পয়সা নিয়ে মেতে আছে কল্পনাও করে না যে এক্ষুনি হার্ট অ্যাটাক হয়ে আমি মরে যেতে পারি। ও ভাবছে অনেক বাঁচব, এখন অনেক দিন বাঁচব, 25-50 বছর বাঁচব, আমি মনে হয় 100 বছরের বেশি বাঁচবো, আর সব আমার আগে মরবে। এগুলি কখন পয়দা হয়? যখন পয়সার মায়াটা খুব বেশি হয়ে যায়, পয়সার মায়া আর লোভ লালসা খুব বেশি হয়ে যায়। দুনিয়ার লোভ লালসা এত বেড়ে যায় যে ইয়াওয়াদ্দু আহাদুম লাউ ইউআম্মার আলফা সানা, ইহুদিরা সবচেয়ে বেশি পুঁজিপতি বর্তমানেও আর আগেও, এরা সবচেয়ে বেশি হারাম খায়, সুদ খায় পৃথিবীর মধ্যে। ইহুদিদের সম্পর্কে আল্লাহ কোরআনে কারিমে কি বলেছেন? ইয়াওয়াদ্দু আহাদুহুম, তারা পছন্দ করে, তারা লাইক করে যে ইউআম্মার আলফা সানা, যে 1000 বছর বাঁচুক, মরতে চায় না। তারা মনে করে যে চিরকাল থাকবো, 1000 বছর মানে কি কম নাকি, চিরকালই বলতে হবে তার জন্য, এইরকম। তো পয়সা, যার পয়সার লোভ যার মধ্যে বেড়ে যায়, তারা এইরকমই মনে করে যে পয়সা আমাকে অমর করে রাখবে। পয়সার জন্য এত কামড়ে ধরে আছে, 70-80 বছর বয়স হয়ে গেছে, পয়সা, সামান্য পয়সা নিয়ে ঝগড়া, রিক্সাওয়ালার পয়সা দিতে গিয়ে কৃপণতা, হ্যাঁ, ট্যাক্সির ভাড়া দিতে গিয়ে না 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 10 রিয়াল দেবো না, 5 রিয়াল, জি জি, কৃপণতার শেষ নেই। বাড়ির যে চাকর নকর আছে, কাজের ছেলে মেয়েরা আছে, তাদেরকে বেতন দিতে গিয়ে কৃপণতার শেষ নেই। কি করবে? তোমার 60-70 বছর বয়স হয়ে গেছে, তুমি ফরজ হকটা আদায় করছো না মানুষের। আল্লাহু আকবার। তো এই হচ্ছে চরিত্র। আবার কেউ কেউ তাফসীর করেছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যে তার ধারণা যে তার ধন সম্পদ তার সাথে চিরকাল থাকবে, তাহলে তাকে অমর করে রাখবে। এটাই হচ্ছে শাব্দিক অর্থ, আগের তাফসীরটাই বেশি কাছাকাছি শাব্দিক অর্থের সাথে। কিন্তু কেউ কেউ এইরকমও তাফসীর করেছেন যে তার ধন সম্পদ তার সাথে চিরকাল থাকবে, অথচ কারো সাথে ধন সম্পদ চিরকাল থাকবে না। হয় ধন সম্পদ থেকে যাবে, আপনি চলে যাবেন, ভোগ করবে পরে অন্য লোকেরা, আর না হইলে আপনি ফেল করে তাকিয়ে থেকে আপনার সামনে ধন সম্পদ আসলো আর বেরিয়ে চলে গেল, পথের ফকির হয়ে গেলে। হতে পারে না? চিকিৎসা করতে গিয়ে 10-20 লাখ টাকা চলে গেল, সব যা নিয়ে গেছেন সৌদি আরব থেকে 20 বছর, সব শেষ, জমি জায়গা বিক্রি করে সব শেষ, সুস্থ হইতে পারলেন না। ঠিক, আল্লাহর আযাব মানুষ আসলে বুঝে না, যখন মানুষের অন্তর্দৃষ্টি হারিয়ে যায় তখন বুঝে না। কাল্লা, কোশ্চিন কালেও না, মানে আগের যে ধারণা তার, সেটা কোশ্চিন কালেও না যে তাকে অমর করে রাখবে, তার ধন সম্পদ কোশ্চিন কালেও না। লাইম বাজান্না ফিল হোতামা, একদিন মরবে, আর মরলে অবশ্যই সে নিক্ষিপ্ত হবে। নাবাজা ইয়ানবজু মানে কোনো কিছু ছুঁড়ে ফেলা, নাবাজা ইয়ানবজু মানে ছুঁড়ে ফেলা, তুচ্ছ তাচ্ছিল্য করে ছুঁড়ে ফেলা, বরং এমনি ছুঁড়ে ফেলা না, কোনো কিছুকে ঘৃণা করে যে ছুঁড়ে ফেলেন, ওইটাকে নাবাজা বলা হয়। তো জাহান্নামীদেরকে যে জাহান্নামে ফেলা হবে, তুচ্ছ তাচ্ছিল্য করে মাথার ভরে, মুখের ভরে ফেলা বা আছাড় দিয়ে ফেলা হবে। সেই জন্য এই নাবাজা শব্দটি আল্লাহ উল্লেখ করেছেন, লা ইউমবাজান্না, অবশ্যই, লাম তাকিদ, নুনে তাকিদ, আরবি গ্রামার যারা বুঝেন এটা কি বলে, নুনে সাকিলা, তাকিদের ওপর তাকিদ, অবশ্যই তাকে ফেলা হবে, হ্যাঁ, নিক্ষেপ করা হবে। কোথায়? ফিল হোতামা, হোতামা কি জিনিস? হাতামা ইয়াহতেমো মানে হচ্ছে চূর্ণ বিচূর্ণ করা,
ভেঙে ফেলে দেওয়া, একবারে টুকরো টুকরো করে দেওয়া। তো জাহান্নামের একটি নাম হচ্ছে হোতামা। জাহান্নামের অনেকগুলি নামের একটি নাম হচ্ছে হোতামা। হোতামা কেন বলা হয় জাহান্নামকে? জাহান্নামে যাকে ফেলা হবে তাকে জাহান্নাম তার আগুনে জ্বালিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিবে, কিন্তু মরণ আসবে না। শেষ করে দিবে, কিন্তু মরণ আসবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার আগুনের পোড়া অত মুশকিল নয়। দুনিয়ায় মুশকিল মনে হচ্ছে, কিন্তু মুশকিল না। কয়েক মিনিট জ্বলার পরে বেহুশ হয়ে যাবে, একটু জ্বলার পরে বেহুশ হয়ে যাবে, আর শ্বাসরুদ্ধ হয়ে, আর তারপরে কিছু করার পরে মারা যাবে। কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতে 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 জাহান্নামের আগুন হার্ট পর্যন্ত, হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে, কলব পর্যন্ত পৌঁছে যাবে, আর সব কিছু জ্বলে শেষ হয়ে যাবে, কিন্তু মরণ আসবে না, রূহ বেরিয়ে যাবে না। কারণ রূহ বেরোলেই তো কষ্ট শেষ, রূহ বেরিয়ে গেলেই বডি জ্বলছে, আর কোনো কষ্ট নেই, আরাম পেয়ে গেছে, মৃত আরাম পেয়েছে। আমাদেরকে কষ্ট লাগছে একটা জ্বলন্ত ব্যক্তিকে দেখে, কিন্তু যখন ও মারা গেছে, রূহটা বেরিয়ে চলে গেছে, আর কোনো কষ্ট পায় না। কথা ঠিক কিনা? জি, সেই জন্য খুলুদুন ফালা মউত। জাহান্নামে জাহান্নামীদেরকে ফেলে দেওয়ার পরে আর জান্নাতে জান্নাতীদেরকে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন কি, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা, জান্নাতীরা। সবাই তাকিয়ে দেখবে, ভয়ে ভয়ে তাকিয়ে দেখবে। জান্নাতীদের কেন ভয় হবে? কি জানি, আল্লাহ এখনই জান্নাতে দিলেন, আবার ডেকে জাহান্নামে দিবেন নাকি? ডাকছে কেন? ঠিক না? আর জাহান্নামীদেরকে আল্লাহ ডাকবেন, ইয়া আহলান নার, হে জাহান্নামীরা। জাহান্নামীদেরকে যখন ডাকবেন আল্লাহ, তখন জাহান্নামীরা আশা করে যে হতে পারে আমাদের সম্পর্কে আল্লাহর কোনো একটা অন্য ফয়সালা হয়েছে, হয়তো আল্লাহ উদ্ধার করবেন মনে হয়। এরা ভালো আশা করবে, আর এরা ভয়ে ভীত থাকবে জান্নাতীরা। সবাই যখন তাকাবে, তখন তাদেরকে বলা হবে যে দেখো, মওতকে জবাই করে দিলাম, মওতকে একটা জীবের আকারে জবাই করে দিলাম, আর তারপরে বলে খুলুদুন ফালা মওত, তোমরা চিরকাল থাকো জান্নাতীরা, আর কোনোদিন মওত হবে না। জান্নাতীদের খুশির শেষ থাকবে না, আনন্দের শেষ থাকবে না, আর মরবো না, মরলেই তো শেষ। আরে রাজাও তো মরার ভয় আছে, যার ফলে কখন যে মরে যায়, কখন যে মরে যায়, তাই না? কিন্তু জান্নাতে মরণের কোনো ভয় নেই। খুলুদুন ফালা মওত, খুশির শেষ থাকবে না। আর ইয়া আহলান নার, জাহান্নামীদেরকে যখন বলা হবে খুলুদুন ফালা মওত, চিরকাল থাকবে, কোনো মওত নেই, তখন জাহান্নামীদের শোকের শেষ থাকবে না, দুঃখের শেষ থাকবে না। হাই, মরে গেলেও তো একটু আরাম পেতাম, হ্যাঁ? কারণ দুনিয়াতে মানুষ যখন খুব কষ্টে থাকে, এত বেদনাদায়ক মানে রোগ, এত কষ্ট, পেটের ব্যথায় আর যন্ত্রণায় থাকতে পারে না, শরীর এত খারাপ থাকতে পারছে না, ক্যান্সারের যন্ত্রণায় থাকতে পারে না, কি করে? যদি মরে যেতাম, হায় আল্লাহ যদি মরে যেতাম, আল্লাহ যদি মরে যেতাম, করে না? জি হ্যাঁ, জাহান্নামীরাও করবে। জাহান্নামীরা বিভিন্ন দরখাস্ত করবে, তার মধ্যে একবার বলবে, ইয়া মালিক লিয়াকজি আলাইনা রব্বুক। জাহান্নামের যে অধিপতি ফেরেশতা, মালিক তার নাম, খাজেনুন নার, জাহান্নামের যে পাহারাদার, যিনি প্রধান, তার নাম হচ্ছে মালিক। আল্লাহ কি বলবেন? হ্যাঁ, আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেছেন যে জাহান্নামীরা বলবে কি, লিয়াকজি আলাইনা রব্বুক, তোমার রব যেন আমাদের মরণ করে দেন, একটু তুমি আল্লাহর কাছ থেকে আমাদের জন্য পারমিশন করাও যে মরণ চলে আসুক। আল্লাহু আকবার, মরণ চলে আসুক, মরণ আসলে হয়তো আরাম পাবো। তো জাহান্নামের আগুন হচ্ছে হোতামা, চূর্ণ বিচূর্ণকারী। কিন্তু হোতামাটা কি? যখন কোরআন নাযিল হয় তখন তার জানা ছিল না সাহাবায়ে কেরামদের, ঠিক কিনা? হ্যাঁ, এখন না আমরা তাফসীর পড়ে জানছি যে হোতামা একটা জাহান্নামের নাম। এই জন্য আল্লাহ স্বয়ং বলে দিয়েছেন, ওমা আদরাকা মাল হোতামা, তোমার কোন জিনিসটা জানাবে যে হোতামা কি জিনিস, চূর্ণ বিচূর্ণকারী কি জিনিস, সেই হোতামা নামক জাহান্নাম কি জিনিস সেটা শোনো। নারুল্লাহিল মুকাদা, নার মানে আগুন। তো নারুল্লাহ, এই আগুনকে কি বলা হয়েছে? আল্লাহর আগুন বলা হয়েছে। আল্লাহর আগুন, মানুষের আগুন নয়। এই যে সামান্য আগুন আছে, কার আগুন? আল্লাহর তৈরি করা আগুন, আল্লাহর সৃষ্টি করা আগুন, যে আগুনের তাপমাত্রা হচ্ছে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি, 70 ভাগের 1 ভাগ দুনিয়ার, তার মানে 69 গুণ আরও বেশি। এর ওপর 69 প্লাস করতে হবে, যোগ করতে হবে, এত তাপ, সুবহানাল্লাহ। অথচ দুনিয়ার আগুন দিয়ে জ্বালালেই তো যথেষ্ট ছিল। কিন্তু জাহান্নামের এই কঠোর শাস্তি হবে জাহান্নামীদের জন্য, যারা স্থায়ী অথবা অস্থায়ী। নারুল্লাহ,
একে আল্লাহর আগুন বলে আখ্যায়িত করা হয়েছে। আল মুকাদা, মোকাদা ওয়াকাদা একেদো থেকে, ওয়াকাদা মানে জ্বালানো, ওয়াকাদা মানে জ্বালানো। এই জন্য গ্যাস বা স্টোভ, চুলা বা ওই যে আগে যুগে স্টোভে রান্না হইতে দেখেছেন তো, এটাকে আরবিতে মৌকিদ বলা হয়। কি বলা হয়? মৌকিদ মানে জ্বালানোর স্থান, ওখানে জ্বলছে ওই যে। জি হ্যাঁ, তো এগুলো মৌকিদ বলা হয়। জি হ্যাঁ, প্রেশার কুকারকে মৌকিদ বলা হয়। জি হ্যাঁ, তো জ্বলন্ত তাহলে বা প্রজ্বলিত। মুকাদা ইসে মফুলের সিগা, তার মানে হচ্ছে প্রজ্বলিত। নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন। হোতামাটা কি? আল্লাহর প্রজ্বলিত আগুন। জি হ্যাঁ, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাতী মানে যেটা, হ্যাঁ এটা হচ্ছে ইসে মৌসুল। তাত্তালিউ ইত্তালা থেকে, ইত্তালার মানে হচ্ছে চড়ে যাওয়া, আরোহণ করা, চেপে বসা। এইরকম ইত্তালার অর্থ হয় ওপর থেকে উকি মেরে দেখা। আপনি জানালা থেকে নিচের দিকে দেখছেন, রাস্তাঘাটের দিকে বা শহরের দিকে, এটা হচ্ছে ইত্তালা, ইত্তালাত। জি ইত্তালা, তাত্তালিউ। আর আলা মানে ওপরে, আফএদা হচ্ছে বহু বচন ফোয়াদের। ফোয়াদ মানে হচ্ছে, কে বলতে পারে? ফোয়াদ মানে কলব, ফোয়াদ মানে হচ্ছে হৃদয়, অন্তর। কলবুন মানেও হৃদয়, আর ফোয়াদ মানে হচ্ছে। তাহলে এর অর্থ কি হলো? আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যেই আগুন হ্যাঁ হৃদয়ের ওপর বা অন্তরের ওপর কি হয়ে যাবে? বিস্তার লাভ করবে। ইত্তালা, বিস্তার লাভ করা। অনুবাদকরা আরো অনুবাদ করেছেন, গ্রাস করার অর্থ করেছেন। কি করেছেন? গ্রাস করা। ইত্তালা চেপে যাওয়া, আরোহণ করলে, তো ওই অর্থ থেকে নিয়ে ওরা গ্রাস করার অর্থ করেছেন। আল্লাতী তাত্তালিউ, যেই জ্বলন্ত প্রজ্বলিত আল্লাহর আগুন গ্রাস করে নেবে, আল আফএদা অন্তরকে, অন্তরকে গ্রাস করে নেবে, কিন্তু অন্তরের মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ শরীর জ্বলতে 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 সব কিছু, গোস্ত হাড় সব জ্বলে শেষ। এমন কি এই আগুন কোথায় পৌঁছে গেছে? জ্বলতে জ্বলতে হার্টে, কলবে, হৃদয়ে পৌঁছে গেছে, আফেদাতে পৌঁছে গেছে, কিন্তু মরণ আসেনি, মরণ আসেনি। সুবহানাল্লাহ। এই হচ্ছে জাহান্নামের আগুন, যাতে জাহান্নামীরা জ্বলবে। আরও বলছেন জাহান্নাম সম্পর্কে, ইন্নাহা আলাইহিম মুসাদা। শুধু তাই নয়, দেখেন আগুন যদি জ্বলে আর খোলা থাকে তো চারিদিকে তাপটা ছড়িয়ে পড়ে, তখন তাপমাত্রা একটু কমে আসে। যখন চারিদিকে ছড়িয়ে পড়ে তখন তাপমাত্রা কমে আসে। রান্না করছেন তো আপনারা তো বেশি বুঝছেন। যদি আপনি ভাত যখন পাক করছেন বা ডাল পাক করছেন বা তরকারি পাক করছেন, যদি আপনি ঢাকনাটা খুলে রাখেন, তাহলে ভাপগুলি গিয়ে পাক হইতে দেরি লাগবে, পাক হতে বা সিদ্ধ হতে কি লাগবে? দেরি লাগবে। কিন্তু সেটা যদি বন্ধ করে, ঢাকনা বন্ধ করে রাখেন, হ্যাঁ মাছ ফ্রাই করে, সময় আছে একটু, তো মাছ ফ্রাই করে এক শ্রেণীর লোকেরা খোলা রেখে মাছ ফ্রাই করলে মাছ তো শুকিয়ে যায় ফ্রাই হইতে হতে, কিন্তু নরম হয় না, সিদ্ধ হয় না, ভিতরটা অনেক সময় নরম হয় না, একবার শুকিয়ে গেছে। এটা আবার অনেকে পছন্দ করে। আবার আরেকটা মাছ ফ্রাই হচ্ছে, আপনারা বেশি বুঝেন, সেটা হচ্ছে ঢেকে রেখে যদি সিদ্ধ করেন, ফ্রাই করছেন কিন্তু ঢেকে রেখে, তাহলে কি হবে? নরম হয়ে গেছে, ফ্রাইও হয়েছে, আর সুন্দর, খেতেও আরাম, ছুটিয়ে ছুটিয়ে খান। হ্যাঁ, আর ওটা দাঁতে কামড়িয়ে খেতে হচ্ছে, শক্ত হয়ে গেছে, কোনো স্বাদও নেই। জি, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যদি জাহান্নামের আগুনটা খোলা থাকতো তাহলে তাপ কিছুটা কম হইতো। খোলা না, বন্ধ। দেখেন প্রেশার কুকার, যেটা 1 ঘন্টা লাগে গরুর গোস্ত পাক করতে বা 2 ঘন্টা লাগবে সিদ্ধ করতে, প্রেশার কুকারে দিলে 15-20 মিনিটের মধ্যে শেষ। হচ্ছে না কেন? মুসাদা মানে মুগলা খাতুন, বন্ধ করা আছে, কোনো রকমের ছিদ্র না, একটু ভাপও বের হতে পারে না, ভাপও বেরোতে পারে। তো জাহান্নামটা ওই রকমই, জাহান্নামের দরজা, জাহান্নামে থেকে ফেলে দিয়ে কী করে দেওয়া হবে? মুসাদাতুন মানে মুগলা কাতুন আল আবুয়া, বন্ধ করে দেওয়া হবে। জি হ্যাঁ, বন্ধ করে দেওয়া হবে। এই বন্ধ করা হচ্ছে শাব্দিক অর্থ মুসাদা, ওয়াসাদা মানে বন্ধ করা থেকে, মুসাদাতুন ইসিম মাফুলের সেকা মানে মুগলা কাতুন। কিন্তু এখান থেকে অনেকে ভাব অর্থ নিয়ে করেছে, সেটা পরিবেষ্টন করা থাকবে। হ্যাঁ, ইন্নাহা আলাইহিম মুসাদা, নিশ্চয় এই আগুন এই জাহান্নামীদের, যারা জাহান্নামে গেছে, এই অসৎ লোকেরা যাদের কথা বর্ণনা করা হলো,
যারা দোষচর্চা করত, নিন্দা করত, গীবত করত, যারা অত্যন্ত ধন সম্পদের লোভী ছিল, যারা মনে করত যে পরকাল হবে না, পরকালে বিশ্বাসী ছিল না, অমর থাকবে, চিরকাল থাকবে দুনিয়ায় সব কিছু, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরে ইন্নাহা আলাইহি মুসাদা, জাহান্নামের আগুন তাদেরকে পরিবেষ্টন করে রাখবে, ঘিরে রাখবে, অর্থাৎ বন্ধ করে দেওয়া হয়েছে দরজা। কত বড় যে দরজা, বিশাল বিশাল দরজা, এই নয় যে ছোট ঢাকনা, বিশাল বিশাল জাহান্নামের দরজা সব লক করে দেওয়া হবে, আর তাতে তারা পরিবেষ্টিত থাকবে। আর তার সাথে সাথে ফি আমাদি মোমাদ্দাদা, ফি মানে মধ্যে, আর আমাদ হচ্ছে ইসমে জামা। আমুদ, আমুদ বুঝেন? আমুদ মানে খুঁটি, পিলার, তাই না? ওর বহু বচন হচ্ছে আমেদা, আমেদা হচ্ছে বহু বচন জামা, আর ইসমে জামা হচ্ছে আমাদ। অর্থাৎ এমনিতে শব্দটি তো ওয়াহেদ, কিন্তু অর্থ হচ্ছে জামা, বহু বচনের অর্থ, অর্থাৎ অনেকগুলি স্তম্ভের অর্থে, অনেক স্তম্ভের অর্থে এখানে। মোমাদ্দাদা, মাদ্দাদা ইমাদ, মাদ্দায়ামুদ্দ মানে সম্প্রসারিত করা, দীর্ঘায়িত করা, আর মাদ্দাদা যখন মানে অনেক দীর্ঘায়িত করা, অনেক অনেক লম্বা করা বা অনেক দীর্ঘায়িত করা, এটা হচ্ছে এর অর্থ। তাহলে কি অর্থ হইল? এদেরকে জাহান্নামে নিক্ষেপ করে কি করা হবে? বন্ধ করে দেওয়া হবে। জাহান্নাম তাদেরকে পরিবেষ্টন করে রাখবে ফি আমাদে মোমাদ্দাদা, দীর্ঘায়িত স্তম্ভ সমূহে, দীর্ঘায়িত স্তম্ভ সমূহে। এই দীর্ঘায়িত বা লম্বা লম্বা স্তম্ভ সমূহে তাদেরকে আযাব শাস্তি দেওয়া হবে। এর মানে কি? এর তফসির করতে গিয়ে বিভিন্ন তফসির আছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিস্তারিত বিশদ বিবরণ এর দেননি যে আমাদের মোমাদ্দাদা মানে কি। এই জন্য তফসিরকারদের বিভিন্ন মত হয়েছে। একটি মত হচ্ছে তারা জাহান্নামে জ্বলবে, তার সাথে সাথে বিশাল বিশাল উঁচা উঁচা পিলার থাকবে জাহান্নামের আগুনের, লিলিয়ান শিখার। এই জাহান্নামের আগুনের পিলারের সাথে তাদেরকে বাঁধা থাকবে, বেঁধে জ্বালানো হবে, এমনি ফেলে না, কি করে হবে? বেঁধে তাদেরকে জ্বালানো হবে। এই একটা তাফসির কেউ কেউ করেছেন। আর একটি তাফসির হচ্ছে জাহান্নামীদেরকে নিক্ষেপ করে দেওয়ার পরে দরজা বন্ধ করে দেওয়া হলো। দরজা তো কখনো খুলে যেতে পারে, দরজা তো কখনো খুলে যেতে পারে, যাতে না খুলে সেজন্য সেই দরজাগুলির ওপর বিশাল বিশাল বড়ই লম্বা লম্বা স্তম্ভ কি করা হবে? চাপা দিয়ে দেওয়া হবে। দরজা লক করার পরে যদি বিশাল বিশাল স্তম্ভ দিয়ে লক করা হয় তাহলে আর খোলা যাবে? দরজা খোলা সম্ভব মোটেই নয়। তো এটা কেউ কেউ তাফসির করেছেন, আর কেউ কেউ তাফসির করেছেন আরও বিভিন্ন রকমের। আর যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বিস্তারিত কিছু বলে যাননি। এক কথায় জাহান্নামে কি হবে? লম্বা লম্বা স্তম্ভ হবে, খুঁটি হবে, আর সেগুলি আগুনের খুঁটি হবে। সে আগুনের খুঁটি দিয়ে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। কেমন করে শাস্তি দেওয়া হবে? এ শাস্তির ধরনটা কি আল্লাহ ভালো জানেন। এখানে আমাদের তাফসীর সূরা হুমাযার শেষ হলো। আল্লাহ যেন আমাদের নেক আমল কবুল করেন, আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, সৎ আমলে তৌফিক দান করেন, গুনাহ খাতা মাফ করে দেন, জাহান্নাম থেকে রক্ষা দান করেন, জাহান্নামে যাওয়ার কথা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, জান্নাতে যাওয়ার জন্য ঈমান এবং নেক আমলে তৌফিক দান করেন, তৌহিদের উপর আল্লাহ কায়েম রাখেন, ঈমানের উপর কায়েম রাখেন, সুন্নতের উপর প্রতিষ্ঠিত রাখেন। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। শেষখানে দোয়া করি আমাদের ওই সব ভাই বোন শিশু বৃদ্ধ সকলের জন্য যারা ঢাকা শহরে চকবাজারে যেই দুর্ঘটনা হয়েছে আগুনের, তাতে মারা গেছেন, আল্লাহ যেন মাগফিরাত করেন, তাদের জান্নাতুল ফিরদৌস দান করেন, তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন, এবং তাদের আত্মীয় স্বজন যারা আহত রয়েছে, যারা জখম হয়ে রয়েছে বা যারা জ্বলে রয়েছে এবং বেঁচে আছেন, আল্লাহ তাদেরকে দ্রুত যেন শিফা দান করেন, পূর্ণ তাদেরকে আরোগ্য দান করেন এবং তাদেরকে ধৈর্য ধারণে তৌফিক দান করেন। এবং এই রকম শিক্ষাগুলি থেকে যারা নিরাপদ আছেন তাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো ভালো মানুষের জন্য পরীক্ষাও হয়ে থাকে, আবার খারাপ মানুষদের জন্য শাস্তি হয়ে থাকে। সুতরাং এই রকমের দুর্ঘটনাগুলিতে দুটোই হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ যেন আমাদেরকে সব রকমের শিক্ষা নেওয়া তৌফিক দান করেন, ভুলের সংশোধনের তৌফিক দান করেন। আল্লাহ আমাদের যেন সার্বিক নিরাপত্তা দান করেন, দিন দুনিয়ার সার্বিক হেফাজত আল্লাহ যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহ খাইর।